অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা। সভা শেষে অর্থ উপদেষ্টা জানান, রমজানে নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে চাল ডাল সহ বেশ কিছু পণ্যের আমদানির অনুমোদন দেয়া হয়েছে। চাল আনার জন্য বলছি, তারপর আমরা মসুর ডাল বলেছি, এটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা রোজার আগে কিন্তু এগুলো প্রিপারেশন নিচ্ছি, মসুর ডাল খেজুরের ব্যাপারে কিছুদিন পরে আমরা নেব। শিক্ষা, আমরা পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল একেবারে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত কয়েকটা আমরা রিটেন্ডার করতে বলেছিলাম। পাঠ্যপুস্তকগুলি সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি, আগেরগুলো এবং আশা করি পাঠ্যপুস্তকগুলো এবার যথাসময়ে পাবো, হয়তো এই দিকটা দেখতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচনে প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত ছাড়া বাকি সকল কার্যক্রমই স্বাভাবিক নিয়মে চলবে। একটা জিনিস আমাদের ধারণা কি যে নির্বাচনের শিডিউল ঘোষণা হলে সব বন্ধ হয়ে যাবে, এটা হয় না। ক্যাটাগরি গভর্নমেন্ট 3 মাস যখন ছিল সব বন্ধ হয়ে গেছে না, 1 মাস ওদের প্রস্তুতি 2 মাসের মধ্যে করেছে। আমাদের শুধু নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স যেটা করে সেটা আমরা করতে পারবো না। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, বৈঠকে অনুমোদিত 918 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 12টি সোলার প্রজেক্ট বাস্তবায়ন হলে বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে সরকারের। এখানে যে 12টা প্রকল্প আছে, এই 12টা প্রকল্প প্রত্যেকটাতেই আমরা 2-3 সেন্ট করে দাম পার কিলোওয়াট আওয়ার 2-3 সেন্ট করে দাম কম পেয়েছি এবং এর ফলে সার্বিকভাবে 1 বছরে 420 কোটি টাকা সাশ্রয় হবে এই বিদ্যুৎ কেনা থেকে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।